আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো প্রকার ইউরোপের দেশ নিয়ে বলবো না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এশিয়ান একটা দেশের কথা বলবো, এন্ড হচ্ছে এই দেশে আপনি বেতন পাবেন 1 থেকে 2 লাখ টাকা। এশিয়ার উন্নত এবং সেফেস্ট কান্ট্রির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাপান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জাপানের কিছু জব ভ্যাকেন্সি দেখিয়ে দিব, এন্ড হচ্ছে আপনাদেরকে কিছু কোম্পানি দেখাই দিব, যে কোম্পানিগুলোতে আপনারা জবে অ্যাপ্লাই করতে পারবেন। জাপানে যাওয়ার জন্য আপনার তেমন শিক্ষাগত যোগ্যতার দরকার নেই। আপনি যদি কাজ জানেন সেক্ষেত্রে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। জাপানে যেতে হলে আপনার জাপানিজ ভাষা জানতে হবে। আপনি যদি একদম ফ্লুয়েন্ট জাপানি ভাষা না জানেন সমস্যা নাই, কিন্তু আপনার A1 A2 B1 B2 এই লেভেল আপনাকে জানতে হবে। আপনি যদি বেসিক জাপানি জানেন সেক্ষেত্রে কিন্তু আপনি জাপানে মুভ করতে পারবেন। বাংলাদেশ থেকে দুইভাবে জাপানে আপনি যেতে পারবেন। একটা হচ্ছে সরকারিভাবে, আপনি যদি সরকারিভাবে যেতে চান সেক্ষেত্রে হচ্ছে বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে এন্ড হচ্ছে ট্রেনিং সেন্টার আছে, যেগুলো থেকে আপনি ট্রেনিং নিয়ে জাপানে যেতে পারবেন সরকারিভাবে। দ্বিতীয় উপায় হচ্ছে আপনি ডিরেক্ট কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন জাপানে। দেন হচ্ছে অ্যাপ্লাই করার পর আপনি সিলেক্ট হলে বাংলাদেশ থেকে আপনি সহজে মুভ করতে পারবেন। আর জাপানের ভিসার জন্য আপনার কোনো প্রকার বাইরে যেতে হবে না, আপনি বাংলাদেশ থেকে সম্পূর্ণ প্রসেস করতে পারবেন। এশিয়া কান্ট্রি হলেও জাপানে বেতন অনেক হাই রয়েছে, 1 থেকে 2 লাখ টাকা। এটা সর্বনিম্ন বেতন 1 লাখ টাকা হয়। এটা হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করে, এটা কম বেশি হতে পারে। আপনি যদি ওভার টাইম করতে পারেন সেক্ষেত্রে আপনি আরো বেশি ইনকাম করতে পারবেন। জাপানে আপনি আপনার স্পাউস নিয়ে যেতে পারবেন, এন্ড হচ্ছে আপনার স্পাউসও ফুল টাইম জব পারবে। 5 বছর থাকার পর আপনি পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বর্তমানে জাপানে যেই সকল হাই ডিমান্ডেবল জবগুলো রয়েছে এর মধ্যে হচ্ছে রেস্টুরেন্ট ওয়েটার, কিচেন হেল্পার, শেফের জব রয়েছে, বারটেন্ডারের জব রয়েছে, হসপিটালিটি রিলেটেড জব পেয়ে যাবেন, হাউসকিপিং এর জব পেয়ে যাবেন। তাছাড়া সুপার শপের জব রয়েছে, আপনি ক্যাশিয়ার পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিনারের জব রয়েছে, ক্লিনিং জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কন্ট্রাকশনের জব রয়েছে, আপনি কন্ট্রাকশন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া সেলস এন্ড মার্কেটিং এর জব রয়েছে, আপনি সেলস মার্কেটিং এর জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া আপনি জাপানে থাকা অবস্থায় আপনি চাইলে জাপানে ব্যবসাও করতে পারবেন। জাপানে আপনি 3 ধরনের ভিসা পেয়ে যাবেন। একটা হচ্ছে টুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা, এন্ড হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা। আপনি যদি স্টুডেন্ট ভিসায় জাপানে যেতে চান বা আপনি স্টুডেন্ট ভিসায় পৃথিবীর যে কোনো দেশে গিয়ে পড়াশোনা করতে চান এন্ড হচ্ছে আপনি সেটেল হতে চান, তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনার জন্য স্টুডেন্ট ভিসা সম্পূর্ণ প্রসেস করে দিতে পারবো। আমার সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি নক করতে পারেন। এখন দেখাই দিয়ে আসলে কিভাবে আপনারা জব খুঁজবেন এন্ড হচ্ছে জবে কিভাবে অ্যাপ্লাই করবেন। জবে অ্যাপ্লাই করার জন্য এই কোম্পানিতে চলে আসবেন। কোম্পানি লিঙ্ক ভিডিওতে দেওয়া থাকবে। জবে অ্যাপ্লাই করার জন্য আপনার ফার্স্ট অফ অল হচ্ছে ডকুমেন্টস লাগবে, সিভি এন্ড কভার লেটার লাগবে। আপনাকে জবে অ্যাপ্লাই করার জন্য আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান ওই জব অনুযায়ী বা ওই পজিশন অনুযায়ী আপনি আপনার ডকুমেন্টস তৈরি করে নেবেন। কোম্পানিতে আসার পর আপনি অনেকগুলো জব ভ্যাকেন্সি এখানে দেখতে পারবেন। কাস্টমার সার্ভিসের জব রয়েছে, এখানে ক্যাশিয়ার অপারেটরের জব পেয়ে যাবেন। আপনি চাইলে সিম্পল কুকিং এর ডিউটিস করতে পারেন। আপনি যদি রান্না বান্না জানেন সেক্ষেত্রে করতে পারবেন। এখানে ক্লিনারের জব রয়েছে, আপনি চাইলে ক্লিনারের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখতে পারবেন যে আওয়ারলি স্যালারি দেওয়া আছে, কত টাকা স্যালারি হবে সবকিছু এখানে দেওয়া আছে। দেন হচ্ছে ফিচার্স দেওয়া আছে, আপনি একটু স্ক্রল করে নিচে যাবেন, তাহলে আরো অনেকগুলো জব ভ্যাকেন্সি আপনি এখানে পেয়ে যাবেন। সো আপনি জাস্ট এখানে এসে আপনার জব ভ্যাকেন্সিটা খুঁজে নেবেন। যদি নিচে যান সেক্ষেত্রে আরো অনেকগুলো জব পাবেন। অ্যাপ্লাই করার জন্য এখানে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে, আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে জবে অ্যাপ্লাই করতে হবে। এটা বলা হচ্ছে আপনার নাম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, পাসপোর্ট অনুযায়ী দিবেন, যাদের পাসপোর্ট হয়নি তারা এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। দেন হচ্ছে এখান থেকে আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করে দিবেন। এখানে আপনার একটা জিমেল অ্যাড্রেস দিবেন, যে জিমেলটা আপনি সবসময় ব্যবহার করেন। এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস দিবেন, পোস্টাল কোড দিবেন। দেন হচ্ছে স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনার সম্পর্কে একটা সুন্দর মেসেজ লিখে দিবেন। এখানে আপনার মোটিভেশন লেটারটাও লিখে দিতে পারেন, বা আপনি চাইলে কভার লেটার এখানে লিখে দিতে পারেন। দেন হচ্ছে এখানে সেন্ড দ্য অ্যাবভ কন্টেন্ট এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। আপনি যদি মার্কেটিং রিলেটেড জব চান তাহলে এই কোম্পানিতে চলে আসতে পারেন। আপনি যদি ভালো ইংলিশ জানেন বা আপনি যদি ভালো জাপানিজ জানেন সেক্ষেত্রে এই কোম্পানিতে আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কোম্পানিতে আসার পর স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে মার্কেটিং এর জব রয়েছে, হচ্ছে কাস্টমার সেন্টারের জব রয়েছে। কিছু কাজ করতে পারবেন এমডি হিসেবে। এখানে যদি প্লাসে ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে প্রোডাক্ট ডোমেন নেক্সট জেনারেশন ম্যানেজারের জব পেয়ে যাবেন। একটু স্ক্রল করে নিচে যাবেন, মার্কেটিং জবে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে মার্কেটিং রিলেটেড অনেকগুলা জব রয়েছে। সো আপনি এখানে মার্কেটিং রিলেটেড যে কোনো জবের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে গ্লোবাল মার্কেটিং রয়েছে, জাপান মার্কেটিং রয়েছে, ডিজিটাল মার্কেটিং এর জব রয়েছে। সো আপনি যদি ডিজিটাল মার্কেটার হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে জবে অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া স্টোর মার্কেটিং ম্যানেজারের জব রয়েছে, অনেকগুলো জব রয়েছে। আপনি যে জবে অ্যাপ্লাই করতে চান
ওই জবটা জাস্ট এখান থেকে একটু খুঁজে নেবেন, দেন হচ্ছে কাস্টমার সেন্টারের জব পেয়ে যাবেন। সো আপনি যে জবে অ্যাপ্লাই করতে চান ওই জবটা জাস্ট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার হচ্ছে জবে অ্যাপ্লাই প্রসেস দেখতে পারবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন যে স্টোর মার্কেটিং ম্যানেজার রয়েছে, এখানে জব লোকেশন দেওয়া আছে, জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। অ্যাপ্লাই করার জন্য ইন্টার্ন নামে একটা অপশন পাবেন, এন্টার নামক অপশনে আপনি ক্লিক করবেন, দেন হচ্ছে এখান থেকে আপনি এটা ট্রান্সলেট করে নেবেন জাপানিজ থেকে ইংলিশে। দেন হচ্ছে আই এগ্রি ফলোয়িং অ্যান্ড রেজিস্টার মাই পার্সোনাল ইনফরমেশন, এখানে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এখানে এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করার পর এখান থেকে ইংলিশে ট্রান্সলেট করে নেবেন। দেন হচ্ছে এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন দিয়ে সকল ডকুমেন্টস দিয়ে বা এখানে যতগুলা আপনি অপশন দেখতে পারবেন সবগুলো অপশন সিলেক্ট করার পর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখান থেকে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারবেন। সো এখানে হচ্ছে আপনার প্রথমেই আপনার সিভিটা দিবেন, দেন হচ্ছে আপনার কভার লেটার দিবেন, আপনার যদি মোটিভেশনাল লেটার থাকে সেটা দিতে পারেন, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে দিতে পারেন, না থাকলে এটা দিতে হবে না। দেন হচ্ছে এখান থেকে আপনি প্লিজ কনফার্ম ইউর ইনফিড বিফোর রেজিস্টারিং, এখান থেকে আপনি সব কিছু চেক করে নেবেন। চেক করে নেওয়ার পর ফ্রম ইন্টার ডাটা অ্যান্ড অ্যাপ্লাই এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। মূলত হচ্ছে যাদের পড়াশোনা ভালো আছে বা যারা জাপানিজ ভালো জানেন তারা কিন্তু এই কোম্পানিতে অনেক অনেক জব রয়েছে, এই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। যদি হোটেল রেস্টুরেন্ট রিলেটেড যে কোনো জব চান তাহলে এই কোম্পানিতে চলে আসতে পারেন। কোম্পানির লিঙ্ক ভিডিওতে দেওয়া থাকবে। এখানে আসার পর দেখতে পারবেন যে অনেকগুলো জব ভ্যাকেন্সি দেওয়া আছে। সো আপনি হোটেল রিলেটেড আপনি ওয়েটার হোক বা রেস্টুরেন্টের আপনি যদি হাউসকিপিংয়ের জব চান, ক্লিনারের জব চান, কুক বা শেফের জব চান, সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে দেখতে পারবেন যে ডেস্ক স্টাফের জব রয়েছে। সো আপনি যদি ডেস্ক বা রিসেপশনিস্টের জব করতে চান এখানে অ্যাপ্লাই করতে পারবেন। অনেকগুলো জব ভ্যাকেন্সি দেওয়া আছে। সো আপনি জাস্ট আপনার জবটা একটু খুঁজে নেবেন। এখানে দেখতে পারবেন যে কুকিং ডিপার্টমেন্টের জব রয়েছে। সো আপনি যদি শেফ হয়ে থাকেন বা আপনি যদি কিচেন অ্যাসিস্ট্যান্ট জব অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। হল স্টাফের জব রয়েছে, হোটেল সেলস স্টাফের জব রয়েছে। সো আপনি চাইলে সেলস স্টাফের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই করার জন্য জবটা জাস্ট সিলেক্ট করবেন আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান। ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসা হবে অ্যান্ড হচ্ছে জব সম্পর্কে আপনি এখানে বিস্তারিত পড়তে পারবেন। আপনি জব সম্পর্কে যাবতীয় ডিটেলস এখানে দেওয়া আছে অ্যান্ড হচ্ছে আপনার স্যালারি কত হবে, আপনার কতক্ষণ কাজ করতে হবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করতে হবে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। স্ক্রল করে একদম নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পারবেন যে অ্যাপ্লাই ফর দিস জব নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে অ্যাপ্লাই প্রসেসে বা অ্যাপ্লিকেশন একটা ফর্ম দেওয়া হবে, ফর্মটা আপনাকে ফিল আপ করে অ্যাপ্লাই করতে হবে। সো ফার্স্ট অফ অল আপনার নাম দেবেন, ফুল নাম দিবেন, এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, টেলিফোন নাম্বার দিবেন। এগ্রি এইটাতে সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনার কভার লেটার অ্যাড করে দিতে পারেন, অথবা আপনি চাইলে সুন্দর একটা মেসেজ লিখে এখানে দেন হচ্ছে আপনি এখান থেকে কনফার্মে ক্লিক করলে আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। মূলত হচ্ছে ফুড অ্যান্ড রেস্টুরেন্ট রিলেটেড যে কোনো জবের জন্য আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, তাতে জিমেইলের মাধ্যমে। যদি বারে জব করতে চান বারটেন্ডার হিসাবে সেক্ষেত্রে এই কোম্পানিতে চলে আসতে পারেন। এই কোম্পানিতে আসার পর একটু স্ক্রল করে নিচে যাবেন, কোম্পানি সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, এগুলো চাইলে পড়ে নিতে পারেন। তারা 1992 থেকে এখন পর্যন্ত বার নিয়ে কাজ করতেছে। এখানে দেখতে পারবেন যে 300 বার হচ্ছে তাদের কোম্পানির নাম। স্ক্রল করে নিচে যাবেন, এখানে দেখতে পারবেন বারটেন্ডার বা স্টাফের জব রয়েছে। সো আপনি বারটেন্ডার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। জব ডেসক্রিপশন দেওয়া আছে, চাইলে আপনি এগুলো পড়ে নিতে পারেন। জবে অ্যাপ্লাই করার জন্য একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। দেন দেখতে পারবেন যে হাউ টু অ্যাপ্লাই নামে একটা অপশন আছে। তাদের একটা জিমেইল দেওয়া আছে, মূলত হচ্ছে আপনার এই জিমেইলে আপনার সিভি কভার লেটার সেন্ড করতে হবে সুন্দর একটা মেসেজ লেখার মাধ্যমে। আপনার বারটেন্ডার অনুযায়ী আপনি সিভি কভার লেটার তৈরি করে নেবেন, দেন হচ্ছে এই জিমেইলে আপনি মেসেজ করতে পারেন। টেন্ডার বা শেফের জবের জন্য এই কোম্পানিতেও চলে আসতে পারেন। এই কোম্পানির লিঙ্কও ভিডিওতে দেওয়া থাকবে। কোম্পানিতে আসার পর অনেকগুলো জব দেখতে পারবেন। এখানে আপনি ফাইন্যান্স রিলেটেড জবও পেয়ে যাবেন। বার ম্যানেজারের জব রয়েছে, এখানে আপনি বার ম্যানেজার জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। লাইফস্টাইল সার্ভারের জব রয়েছে, একটু স্ক্রল করে নিচে গেলে দেখতে পারবেন যে শেফের জব রয়েছে, আপনি শেফের জবের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন। সো আমি আপনাদেরকে শেফের জবে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা সবগুলোতে সেম প্রসেসে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অ্যাড্রেস সব কিছুই দেওয়া আছে। অ্যাপ্লাই নাও ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখানে জব সামারি বা জব সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, আপনি এগুলো চাইলে পড়ে নিতে পারেন। উপরে দেখতে পারবেন যে অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই পেজে নিয়ে আসা হবে। দেন হচ্ছে এখান থেকে আপনার জিমেল দিবেন। জিমেল দেওয়ার পর এখান থেকে আপনি আই এগ্রি ঘরে টিকমার্ক দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলে আপনাকে নেক্সট পেজে নিয়ে যাওয়া হচ্ছে। আপনাকে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। আপনার পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পর আপনার সিভি কভার লেটার এখানে অ্যাড করে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। যদি কনস্ট্রাকশন রিলেটেড জব চান, আপনি কনস্ট্রাকশন লেবার হন বা আপনি ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার
কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো জবে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে এই কোম্পানিতে আসতে পারেন। বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করে, সো আপনি তাদের সাথে কাজ করতে পারেন। চাইলে কিন্তু সমুদ্র বন্দরেও জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। জাহাজ নির্মাণ বা জাহাজ থেকে লোড আনলোডের যে কাজ হয়ে থাকে সেই কাজও কিন্তু আপনি এখানে করতে পারবেন। সো এখানে কোম্পানি সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে, এগুলো চাইলে আপনি পরে নিতে পারেন। এতে অ্যাপ্লাই করার জন্য একদম নিচে চলে আসবেন, দেন হচ্ছে এখান থেকে দেখতে পাবেন যে কন্ট্রাক্ট আস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে 3টা স্টেপ ফিল আপ করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে আপনার কান্ট্রি দিয়ে দিবেন, আপনার হচ্ছে এখান থেকে নাম দিয়ে দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিবেন, টেলিফোন দিবেন, এখানে কমেন্ট দিয়ে দিবেন অ্যান্ড হচ্ছে নেক্সটে ক্লিক করবেন অ্যান্ড হচ্ছে আপনার সিভি কভার লেটার তৈরি করে নেবেন। আপনি যে জবের জন্য অ্যাপ্লাই করতে চান সেটা কনস্ট্রাকশন হোক, ওয়েল্ডার হোক বা ইলেকট্রিশিয়ান হোক, দেন হচ্ছে আপনি এখান থেকে 3টা স্টেপ দেখতে পারবেন। 3টা স্টেপ ফিল আপ করে আপনি জবে অ্যাপ্লাই করতে পারবেন। মূলত হচ্ছে যদি কোনো হয়রানির শিকার না হতে চান, থার্ড পার্টি কারো হেল্প না নিতে চান, সেক্ষেত্রে আপনি এইভাবে বিভিন্ন কোম্পানিতে জবে অ্যাপ্লাই করতে পারবেন। সিলেক্ট হলে আপনি সহজেই মুভ করতে পারবেন। ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।